আমি তোমাদের কথা দিয়েছিলাম প্রত্যেকটা পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, এসেস আর ডেট অফ কম্পোজিশন, ডেট অফ পাবলিকেশন, রাইটার বা পোয়েটের বার্থ, ডেথ, টাইপ অফ দ্য পোয়েট্রি, রাইম স্কিম অফ দ্য পোয়েট্রি, লিটারারি ডিভাইস ইউজড অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইটিং। আজ শুরু করছি date of composition, publication, birth and death of all the poetry and poets. তো এর পরের দিন আজকে প্রথম দিন, নেক্সট দিনে থাকবে আর বাকি যতগুলি আছে সবগুলো একসঙ্গে দিচ্ছি। আজকের ক্লাসটা এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাসে কমপক্ষে 3খানা থেকে 5খানা কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। যে পয়েন্টস গুলো দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো সুন্দর করে পাশাপাশি বসিয়ে রেখে পড়তে হবে এবং লিখে লিখে রেডি করতে হবে। দেখবো আমরা পরীক্ষার কোশ্চেন যে স্ট্যান্ডার্ডই করুক না কেন, 3 থেকে 5খানা কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পাবে। So let's go. And this class is brought to you by our dear channel sir Abhishek Bormon. First poetry. The world is too much with us. Writer, name of the poet William Wordsworth. Birth 7th April 1770, Cockermouth, Cumberland, England. দেখো, এই যে লাইনটা আছে এর মধ্যে অনেকগুলো তথ্য দেয়া আছে। বিভিন্ন ভাবে আসতে পারে। ন্যাশনালিটি অফ দ্য পোয়েট, ডেট অফ বার্থ বা শুধু সালটা আসতে পারে, জায়গার নামটা আসতে পারে। তাই আলাদা করে পড়ার দরকার নেই। ঠিক এইভাবে লিখে পাশাপাশি লিখে করলে পরে খুব ইজিলি কিন্তু মাথায় থাকবে। নেক্সট আসছে ডেথ। 23rd April 1850, Rydal Mount, ওয়েস্টমরল্যান্ড, ইংল্যান্ড। নেক্সট আসছে কম্পোস্ট। এই কবিতাটা কবে কম্পোস্ট হয়েছিল বা কম্পোজিশন ডেট কত? 1802। পাবলিশড, ডেট অফ পাবলিকেশন অফ দ্য পোয়েট্রি ইজ 1807। নাও টাইপ অফ দ্য পোয়েম কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইপ অফ দ্য পোয়েম কি? Sonnet. It's a sonnet, specifically Peterson sonnet. Now, rhyme scheme of the poem. Rhyme scheme ABBA, ABBA, CD, CD, CD. নেক্সট আসছি আমরা লুসি পোয়েমস। আমরা জানি এই রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আলাদা করে আর এখানে বার্থ বা ডেথ আমি দিইনি। তোমাদের দেখো 5 লুসি পোয়েমস আমরা সকলেই জানি। Strange fits of passion have I known. I travel among the unknown men. 3 number, 3 years she grew in sun and shower. Option 4 number, a slumber did my spirit still. 5 number, she dwelt among the untrodden ways. এবারে আমরা জানবো রাইম স্কিম অফ দ্য পোয়েম। মনে রাখতে হবে এই প্রথম যে 4খানা পোয়েট্রি আছে বা পোয়েম আছে, এই 4খানা পোয়েট্রি কিন্তু লেখা হচ্ছে একটাই রাইম স্কিম মেনটেন করে। সেটা কি? এ বি এ বি। খুব ভালো করে মনে রাখতে হবে। এবার লাস্ট অর্থাৎ সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, এই কবিতাটা লেখা আছে রাইম স্কিম একটু ডিফারেন্ট। সেটা কি? এ এ বি, সি সি বি। নেক্সট আসি আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ভীষণ ইম্পর্টেন্ট পোয়েট্রি। নেম অফ দ্য পোয়েট পার্সি বি শেলি বা পি.বি. শেলি। চলো আমরা দেখে নিই তার বার্থ 4 অগাস্ট 1792, সাসেক্স, ইংল্যান্ড। এই প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো করে পড়তে হবে এবং বানানগুলো বাড়িতে খাতায় লিখে রেডি করতে হবে। এবার আসে ডেথ 8th জুলাই 1822, নিয়ার লেরিসি, ইটালি। এই জায়গাটাতে কিন্তু কোশ্চেন কিন্তু অনেকভাবে আসতে পারে। তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নেবে। নাও আসছি কম্পোস্ট। দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্য পোম ইজ October 1819. Once again, the date of composition of the poem to the west wind is October 1819. Next আসছে published, অর্থাৎ the date of publication of the poem 1820, 1820. Now আসছে type of the poem, lyric ode. The type of the poem ode to the western is Pindaric ode. Ode. Now rhyme scheme of the poem ABA, BCB, CDC, DED, double E. নেক্সট আসি আমরা টু আ স্কাইলার্ক। আমরা জানি এরও রাইটার একজনই, পি.বি. শেলি। আমরা আহ, আমাদের তবু একবার দেওয়ার চেষ্টা করেছি বা পেত আমরা দেখলাম। এবারে এই টু আ স্কাইলার্ক এই কবিতাটা কবে কম্পোজড হয়েছিল? 1820।
নাও আসি ডেট অফ পাবলিকেশন লিস্ট কবে 1820। এবারে আসি টাইপ অফ দ্য পোয়েম, লিরিক পোয়েম বা লিরিক্যাল পোয়েম, অ্যাকচুয়ালি এটা ওড। নাও আসি রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি এ ডাবল বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ বি এ ডাবল বি। নাও এবারে আসি আমরা ও টু আর নাইটিঙ্গেল, ও টু নাইটিঙ্গেল রাইটার জন কিটস। ডেট অফ বার্থ, তার বার্থডে, তার ডেট অফ বার্থ কত 31 অক্টোবর 1795। কোথায়? লন্ডন, ইংল্যান্ডের লন্ডনে। এবারে আসছি ডেথ 23 ফেব্রুয়ারি 1821, রোম, ইটলি বা কেউ ইটালি বলে, রোম, ইটলি, ইটলির রাজধানী রোমে তার মৃত্যু হয়েছে। এবার আসছি দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল ইজ মে 1819। এবার আসছি পাবলিশড জুলাই 1819। এবার আসবো আমরা দ্য টাইপ অফ দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল ইজ ওড। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে ওকে রোমান্টিক ওড। না, rhyme scheme of the poem is A B A B C D E C. Once again, A B A B C D E C. নেক্সট আসছি আমরা ওড টু অটাম বা টু এ অটাম কেউ বলে, ওড টু অটাম। আমরা জানি এটা রাইটারও সেম জন কিটস, তার জন্ম দেওয়া আছে, মৃত্যু আলাদা করে দেওয়া আছে এই কারণে যাতে করে আরেকবার চোখে পড়ে এবং মনে রাখতে সুবিধা হয়। Date of composition of the poem Ode to Autumn is September 1819. Next as a published 1820. Type of the poem is ode. Now, the rhyme scheme of the poem এটা কিন্তু বেশ কমপ্লেক্স। ফার্স্ট স্ট্যান্জার রাইম স্কিম কি আছে? এ বি এ বি সি ডি ই ট্রিপল সি ই। সেকেন্ড স্ট্যান্জা কি আছে? এ বি এ বি সি ডি ই সি ডি ডি ই। থার্ড স্ট্যান্জা কি আছে? এ বি এ বি সি ডি ই সি ডি ডি ই। নেক্সট আসছি আমরা ইউলিসিস, রাইটার আমরা জানি আলফ্রেড লর্ড টেনিসন। আর জন্ম বা বার্থ কবে 6 অগস্ট 1809, সামার্স বাই লিঙ্কনশায়ার ইংল্যান্ড। বার্থ গেল। ডেথ 6 অক্টোবর 1892, লার্গারশাল সাসেক্স ইংল্যান্ড। এবারে আসা composed. The date of the composition of the poem Ulysses is for 1833. Now, published, the publishing date of the poem Ulysses is 1842. Next is the type of the poem, dramatic monologue. Ulysses is dramatic monologue. Next is a rhyme scheme, unrhymed iambic pentameter. The traditional যে rhyme scheme সেটা কিন্তু এই কবিতাতে absent. তো সেটা কি unrhymed iambic pentameter. Now, the last write together, writer Robert Browning, birth 7th May 1812. কে কোথায়? কাম্বারওয়েল, লন্ডন, ইংল্যান্ড। এবার সে ডেথ 12th December 1889, ভেনিস, ইটলি বা ইটালি। কম্পোস্ট অ্যারাউন্ড 1854 to 1855, কারণ স্পেসিফিক ডেট বা সাল এখানে দেওয়া নেই। এবার আসছে পাবলিকেশন, পাবলিশড কবে কবিতাটি 1855। নেক্সট আসছে টাইপ অফ দ্য পোম, ড্রামাটিক মনোলগ। The last write together is a living or a genuine or the Zen specimen copy of a dramatic monologue. Now, rhyme scheme A A triple B ডাবল সি ডাবল ডি ই, অর্থাৎ এ এ বি 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 সি সি ডি ডি। নেক্সট পোয়েম দ্য ডার্কলিং থ্রাশ। নেম অফ দ্য পোয়েট ইজ টমাস হার্ডি। বার্থ 2nd June 1840, ডোরসেট, ইংল্যান্ড। ডেথ 11 January 1928, ডোরসেট, ইংল্যান্ড। কম্পোজড ডিসেম্বর 1900, পাবলিশ ডিসেম্বর 1900। এখানে কিন্তু একটু কনফিউশন আছে। এই কবিতাটাই একমাত্র দ্য ডার্কলিং থ্রাশ কোথাও দেওয়া আছে the composition date of the poem Darkling Thrush is 31st December 1900. আর পাবলিশ দেওয়া আছে it was published in 29th December 1900. Contradictory.
একদম বা একটা আপাত বিরোধী একটা সত্য আমরা দেখতে পাই। এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। ডিসেম্বরিজম রাখা আছে। পরবর্তীতে এটাকে আমি আরো স্টাডি করে তোমাদের এটা আরো তোমাদের আমি পোস্ট করব। এই কমেন্টের মধ্যেই পোস্ট করব তোমাদের। কারণ এই ডেটটা নিয়ে খুব কনফিউশন আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে বলছে। নাও the type of the poem is lyric poem. Now rhyme scheme. A B A B C D C D. Now, next poem, The Wild Swans at Pool. Name of the poet William Butler Yeats by W.B. Yeats. Birth 13 June 1865, Dublin, Ireland. Death 28th January 1939, Menton, France. Next, composed. Date of the composition of the poem The Wild Swans at Pool is 1916. Published, it was published in 1917. Next আসি আমরা the type of the poem is lyrical poem বা lyric poem. Rhyme scheme A B C C B D E A B C B D E. Now next poem the listeners options আমরা ইনফরমেশন গুলো জেনে নেব name of the poet Walter de la Mare birth 20, 25th বা 25th April 1873 Charlton, Kent, England. 5th, 22 June 1956, Twickenham, London, England. It was composed. The date of the composition of the poem is around 1911, published 1912. Next question, next information. Type of the poem is a narrative. This is a poem of narrative poem. It's a narrative poem. Next, she rhyme scheme. The rhyme scheme of the poem is A A B B C C D D. Next poetry, Strange Meeting. Strange Meeting writer. Name of the poet is Wilfred Owen. Birth 18th March 1893. Oswestry, Shropshire, England. 8th, 4th November 1918, Chambord, West Canal, France. Next, আসছি আমরা composed. The date of the composition of the poem Strange Meeting is 1918, published 1919. And next, type of the poem is dramatic monologue. এটা কিন্তু একটু আছে এন্টি ওয়ার পোয়েম বলছে টাইপ অফ দ্য পোয়েম এটা ড্রামাটিক মনোলগও হতে পারে এন্টি ওয়ার পোয়েমও হতে পারে শুধু কনটেক্সট আলাদা অপশন দেখে আমাদেরকে কিন্তু এটা ডিটারমাইন করতে হবে নেক্সট আছে রাইম স্কিম অফ দ্য পোম ইন হিরোইক কাপলেটস কোন রাইম স্কিমে লেখা আছে ইন হিরোইক কাপলেটস কি সেটা এ এ পি বি সি সি ডি ডি এই মোটামুটি আমি সমস্ত পোয়েট্রির এই যে জায়গাগুলো তোমাদের কনফিউশন তৈরি হয় আলাদা আলাদা করে যদি পোয়েট্রি গুলো পড়ি এবং পোয়েট্রি গুলোর রাইম স্কিম পাবলিশিং ডেট ডেট অফ কম্পোজিশন তারপর হচ্ছে টাইপ এবং রাইম স্কিম এগুলো যদি আলাদা করে পড়া হয় তাহলে কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি অনেক সময় কনফিউশন তৈরি হয় মনে রাখবে একটা কনফিউশন একটা যদি ভুল হয়ে যায় তাহলে কম্পিটিশন থেকে কিন্তু ছিটকে যেতে হতে পারে আমি তোমাদের সেই কারণে কি বলেছিলাম এইভাবে যদি একসঙ্গে পাশাপাশি এগুলো এরকম ইনফরমেশন দিয়ে লেখা থাকে বা করা থাকে তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই। এর পরের দিন অর্থাৎ আগামী সোমবার ঠিক রাত ৮টায় আমি তোমাদের জন্য আর বাকি যতগুলি ড্রামা আছে, সাসপেন্স এসে আছে প্রত্যেকটার এগুলো সব তো থাকবেই। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড থাকবে, আরও থাকবে কোথায় পাবলিশ হয়েছে এবং সেগুলোও দেওয়া থাকবে একদম ইনফরমেটিভ। তাতে করে দেখা যায় টোটালটা যদি করা যায় তাহলে আমার মনে হয় কমপক্ষে ৪ থেকে ৫ খানা কোয়েশ্চেনস কিন্তু একদম তোমার সিকিউরড রইলো। এরপরে আগামী সোমবার থাকছে কি একই রকম ভাবে কি থাকছে ড্রামা থাকছে শর্ট স্টোরি থাকছে এবং এসে থাকছে সেই সব বিশেষ ঘোষণা আগামীকাল অর্থাৎ রবিবার ঠিক সন্ধ্যে ৬টায় সম্পূর্ণ ইংলিশ গ্রামার যে সিলেবাসটা আছে এবং লাস্ট ১৬ সালে এবং ২৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে প্রশ্নগুলো এসেছিল ডিটেল আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে আলোচনা করব এবং শুধু তাই নয় আমরা কিভাবে প্রিপারেশন নিব আগামী আর এই
একটা মাস এই কটা দিন আমরা কিভাবে প্রিপারেশন নিব এবং সর্বোপরি টোটাল ইংলিশ গ্রামার সিলেবাসের উপরে একখানা আমি মক টেস্ট নিব। খুব খুব উপকার হবে বলেই আমি মনে করি এবং অনেকে তোমরা চেয়েছিলে লাইভ স্ট্রিমিং এ আসি। তোমরা তোমাদের নিশ্চয়ই কথাগুলো তোমরা বলতে পারবে এবং আমি কমপ্লিটলি আমি ডেডিকেটেড থাকবো তোমাদের এই বিভিন্ন কোয়েরি গুলোর উত্তর দেওয়ার জন্য। গুড বাই।